একটু দেরিতে হয়েছে, কিন্তু হয়েছে। পিটুনিয়া টাওয়ার, আমার স্বপ্নের পিটুনিয়া টাওয়ার এবছর প্রথম করছি এবং সফলতা অর্জন করেছি। কীভাবে পিটুনিয়া টাওয়ার করতে হয় সে নিয়ে আগামী বছর আমি A to Z দেখাবো, শুরু থেকে শেষ পর্যন্ত। এবছর ছিল আমার এক্সপেরিমেন্ট এবং সেই এক্সপেরিমেন্টে আমি সফল হয়েছি। কত ফুল, বিভিন্ন রকমের ফুল আছে, বিভিন্ন ভ্যারাইটির আছে। তো এই ভ্যারাইটির একটু লম্বাটে, যাই হোক, যদি লম্বাটে না হতো তাহলে আরও বেশি ভালো লাগতো। এগুলো এখন যেগুলো নষ্ট হয়েছে সেগুলো কেটে দেওয়া উচিত। কেটে দিলে গাছে আরও বেশি ফুল পাবো, বীজ হবে। বীজ হতে দিলেই কিন্তু গাছে ফুল পাওয়া যাবে না বেশি, কিন্তু এই সময়ের অভাবে এগুলো করা যাচ্ছে না। ভিডিও ওই জন্য করছি না, অনেকদিন পরে যে ভিডিওটি করেছি, কারণ পিটুনিয়া টাওয়ারটি না দেখালে হয়তো আগামী বছরই আমি পিটুনিয়া টাওয়ার নিয়ে যে ভিডিও করার পরিকল্পনা সেটা করা সম্ভব হতো না, কারণ আমি আমার সফলতা না দেখালে কাউকে পরামর্শও দিতে পারি না। আমার নিজের অভিজ্ঞতা থেকেই যা কিছু অর্জন করা সেটাই দেখাতে হবে, দেখাই আমি। আর যেখানে আমি ব্যর্থ হয়ে যাব সেই বিষয়টা নিয়ে আমি কোনো ভাষণও মারতে চাই না। মানে এখন যদি আমি পিটুনিয়া টাওয়ারে ব্যর্থ হয়ে যেতাম, তাহলে আগামী বছর আমি পিটুনিয়া টাওয়ারে কোনো ভিডিও করতাম না, যতদিন পর্যন্ত সফল হতাম। যাই হোক, আমি সফল হয়েছি, আপনারাই বলবেন কতটা সফল হতে পেরেছি। একদম ফুল ভরেই আছে। যদি ছাদে করতাম তাহলে তার একটা ফাঁকা জায়গা আলাদা রূপ পাওয়া যেত, কিন্তু মাটিতে করাতে তার একটা আলাদা রূপ পাওয়া গেছে। দেখুন, মাটিতে বলতে আমার বাগানটি আমার উঠোনে, বাড়ির উঠোনে। দেখুন, অপূর্ব অসংখ্য ফুল ফুটে রয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। এবং এখানে দেখুন তো কীরকম ফুল আর ফুল, ডাইনথাসগুলো কী সুন্দরভাবে বের উঠছে। আগামী বছর আমি নতুন করে আবার বাগানটাকে তৈরি করব। শীতকালীন বাগান আমি খুবই ভালোবাসি। শীতকালে বিভিন্ন ভ্যারাইটির ফুল হয়, ভারবেনা গাছগুলো আর ডাইনথাসগুলো একসাথে মিলেমিশে একাকার হয়ে একটা খুব সুন্দর লুক তৈরি করেছে, দারুণ লাগছে। আপনাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ডাইনথাস গাছের পরিচর্যা এবং ভারবেনা গাছের পরিচর্যা নিয়ে আমি আগে ভিডিও করেছি, আপনারা দেখে নিতে পারেন আগামী বছরের জন্য। আগামী বছর আবার শীতকালীন বাগান করব, নতুন করে বাগানটিকে সাজাবো, আমার এই ওষুধ বাগানটিকে, এবং সব গাছের পরিচর্যা নিয়ে আলোচনা করব।